বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন সামরিক মহাশক্তি হতে চলেছে? সমুদ্র, মাটি কিংবা আকাশ, সব জায়গায় বাংলাদেশের নতুন এই প্রতিরক্ষা পরিকাঠামো আসলে কিসের জন্য? ডক্টর ইউনূসের দূরদর্শিতায় শান্তির আড়ালে এই শক্তির তৎপরতা কতদূর নিয়ে যাবে বাংলাদেশকে? একের পর এক সামরিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ কি ভারতকে কোণঠাসা করতে চায়, নাকি এতদিন ধরে চলে আসা ভারতীয় আধিপত্যবাদকে ছুঁড়ে ফেলতে মরিয়া বাংলাদেশ? সে যাই হোক, তবে এবার যে বাংলাদেশ সামরিক সক্ষমতা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সর্বাধুনিক ফাইটার, আকাশ প্রতিরক্ষা আর সামরিক ড্রোন নিয়ে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এক ভয়ঙ্কর শক্তিশালী সামরিক বাহিনী। তবে বাংলাদেশের এই সামরিক অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা হিসেবে এখনো দাঁড়িয়ে আছে ভারত। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আশা এখন শুধু আশাতেই আটকে আছে, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবার আগে বাংলাদেশ নীতিকেই প্রাধান্য দিচ্ছেন। শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া যে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না, সেটা তিনি ভালোভাবেই উপলব্ধি করেছেন। আর সেই কারণেই যেন পাত্তা পাচ্ছে না ভারত। এরই ধারাবাহিকতায় এবার চীনের তৈরি অত্যাধুনিক SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। এই খবরটি এমন একটি সময় এলো যখন নতুন ফাইটার জেট আর ড্রোন কারখানা তৈরির খবরে এমনিতেই ভারতের ঘুম হারাম। এরপর এমন সংবাদ যে দিল্লির কর্তাদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই। চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন নির্মিত SY-400 সিস্টেমটি একই সাথে একটি রকেট লঞ্চার এবং কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিকা পালন করতে পারে। এটি একটি 8x8 যানে স্থাপন করা হয় এবং মিশনের উপর নির্ভর করে 8টি 400 মিলিমিটার প্রজেক্টাইল রকেট অথবা 2টি BP-12A স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে। 400 মিলিমিটার রকেটগুলো 180 কিলোমিটার পর্যন্ত এবং BP-12A মিসাইলগুলো সলিড গাইডেন্স এবং স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে 400 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে SY-400 এর প্রধান সুবিধা হলো এর নির্ভুল লক্ষ্য, গতি এবং কুইক রেসপন্স টাইম। এর ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL মাত্র কয়েক মিনিটের মধ্যে থেমে ক্ষেপণাস্ত্র ছুড়ে তার স্থান পরিবর্তন করতে পারে, যার ফলে পাল্টা ব্যাটারি ফায়ার বা বিমান হামলার ঝুঁকি অনেকটাই কমে যায়। এই মিসাইলের ওয়ারহেডগুলির মধ্যে রয়েছে হাই এক্সপ্লোসিভ, ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন এবং ইন্টারসেপ্টর এডিশন, যা বাংলাদেশকে দূরপাল্লার সুরক্ষিত স্থাপনা ধ্বংস করার মতো বিভিন্ন কৌশলগত সক্ষমতা এনে দেবে, যার ফলে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্তে বাংলাদেশের নতুন শক্তির সঞ্চার হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকারের গৃহীত সামরিক আধুনিকায়নের এই প্রকল্পগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের একটি নতুন পরিচয় সৃষ্টি হবে। সেই সাথে সমুদ্র ও আকাশ নিরাপত্তা, পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য এবং রোহিঙ্গা সমস্যার মতো গুরুতর রাষ্ট্রীয় সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে। আর এখন থেকে তাই বাংলাদেশের ওপর যে কোনো ধরনের সামরিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হলে যে কোনো দেশকে অন্তত 10 বার চিন্তা করতে হবে।